ছাড়া আর কারোর সঙ্গে তোমরা মুখ খুলে দেখা করতে পারবা না, তো পারবাই না। এমনকি না যে মহিলাদের সঙ্গে তোমরা সচরাচর চলো, তোমাদেরকে দেখেছে, তাদেরকে ছাড়া কোন বেপর্দা মহিলাদের সামনে তোমরা মুখ খুলতে পারবা না। অথচ এই কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ঈমান চোরা মহিলাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামাচ্ছে। আসলে এদের মনের উদ্দেশ্য ভালো না, এদের মনের উদ্দেশ্য খারাপ, এদের চরিত্রে ঝামেলা আছে। সম্মানিত ভাইরা, আমি দলিল দিলাম, এটার জন্যই বললাম না যে ইউটিউবের ব্যাপারে আমি বহু চ্যালেঞ্জ করেছি, আজ পর্যন্ত তাদের কোনো রেসপন্স আমি পাইনি, দিতেও পারবে না। কারণ কোরআনের উপরে আর কোনো কথা আছে? অসম্ভব ব্যাপার। দাঁড়াও দেখি ঘরের অবস্থা। নারী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, বললেন, ঘরে যারা আছো বলো তো খাবারের কি অবস্থা, কিছু আছে কিনা? আম্মা জানেরা বললেন, আছে এক পেয়ালা দুধ। জোরে বলেন, কয় পেয়ালা? এক পেয়ালার মধ্যে কতটুকুই বা দুধ থাকবে? 100 গ্রাম বা 150 গ্রাম, কি বলেন তাই কিনা? আল্লাহর নবী বললেন, এইটা কি সাদাকার নাকি এইটা হাদিয়ার? সঙ্গে সঙ্গে আম্মা জানেরা বললেন, এইটা হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। নবী আমার একটু মুস্কি হাসলেন। আল্লাহর হাবিব বললেন, এইটা তো সদকা নয়। বলে, না না, এটা সদকা নয়। কারণ সদকা নবীজি খান না, সদকা নবীর পরিবারও খায় না। সদকা আল্লাহর নবী যখনই পাইতেন তখনই মাদ্রাসার ছাত্রদেরকে খাইয়ে দিতেন, গরিবদেরকে খাওয়াই দিতেন। আল্লাহর নবী কিন্তু এই তবুকের যুদ্ধের ব্যাপারে দান সদকার কথা সবাইকে বললেন। এই ব্যাপারে আজকের আলোচনা হচ্ছে, কিন্তু বাংলাদেশের বহু নাস্তিক আছে, মুসলমানদেরকে বলে মুসলমানেরা ফকিরের জাত। একটু জোরে সরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। একদিন এক ভদ্রলোক আমাকে বলছে, হুজুরদের মন খুবই ছোট, কারণ তারা যাকাত ফিতরা ভিক্ষা করে করে হাত পেতে পেতে খেয়ে খেয়ে বড় হয়েছে। আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ, আমরা যাকাত ফিতরা খেয়ে বড় হয়েছি, এটা আমার জন্য একটা গৌরবের ব্যাপার। একদম মাথা উঁচু করে বলতে পারি। লোকটা একটু অট্ট হাসি দিয়ে বলল, হুজুর আসলে ব্যাপার হলো আপনাদের লজ্জা নেই। আমি তখন বললাম, তাহলে একটু বলি, আপনি শোনেন। আমি বেহায়া, আপনি কত বড় হায়াওয়ালা, একটু দেখি। আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন, এক আওয়াজের জবাব দিলে আমি খুশি হব। ও ভাই, আমি আপনাদের মেহমান, মেহমানের তাকাজা পূরণ করা, মেহমান যদি কিছু চায় সেটা পূরণ করা, আবেদন পূরণ করা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটা জিনিস চাবো, আপনারা কি দিবেন? আওয়াজ কমে গেছে। চিন্তা করছে কি লাখ লাখ টাকাই চায় না আমার বাড়ি হচ্ছে? যা দিতে পারবেন তাই চাবো। দিবেন তো ইনশাআল্লাহ? পিছনের ভাই যারা আছেন আপনারাও দিবেন? একটু আওয়াজ দিবেন। আমি যখন যা বলবো একটু আওয়াজ দিবেন, পারবেন না? কারণ আপনারা যদি আওয়াজ না দেন আমি বুঝবো আপনারা কথাগুলো বুঝতেছেন না। সেই জন্য একটু আওয়াজ দিবেন সবাই, ইমানি দায়িত্ব নিয়ে। চিৎকার করতে বলতেছি না, এতগুলো মানুষ যদি স্বাভাবিকভাবে হা না বলেন তাহলে কিন্তু একটা আলাদা গুঞ্জন হয়ে যাবে। কি বলেন, তাই কিনা? এই যে সুন্দর হয়েছে আমার ভাইরা। তো আমি লোকটারে বললাম, যা আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। বলেন তো, সারা দেশে প্রাইমারি স্কুল আছে না? হাই স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটিতে গেলাম না, আমি কলেজে গেলাম না, আমি হাই স্কুলে গেলাম না, আমি শুধু প্রাইমারি একটা খতিয়ান আপনাদেরকে দেখাই। এই প্রাইমারি সারা দেশে একটা দুইটা নয়, হাজার হাজার আছে। এই হাজার হাজার প্রাইমারি তৈরি, বিল্ডিং তৈরি করতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই হাজার হাজার কোটি টাকা খরচ দিল কি? অসুবিধা নেই, বলেন সরকার। কে দিল? ঠিক আছে, সরকার। এই স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া আছে, তারা চাকরি করে, প্রতি মাসে মাসে এই শিক্ষক শিক্ষিকাদেরকে হাজার হাজার টাকা বেতন দেওয়া হয়। দিল কে? এক ক্লাস থেকে আরেক ক্লাসে ছাত্র যখন উপনীত হয় তখন কিন্তু ফ্রি বই দেওয়া হয়, হাজার হাজার কোটি টাকা ফ্রি বই ছাত্রদেরকে দিল কে? বিদ্যুৎ খরচ, এভরিথিং সব খরচ দিল কে? আচ্ছা এখন দেখেন, বিল্ডিং খরচ, শিক্ষক শিক্ষিকা খরচ, বই খরচ, তারপরে এক ক্লাস থেকে বিদ্যুৎ খরচ, এভরিথিং সব খরচ, হাজার হাজার কোটি টাকার খরচ দিল সরকার।
আমার প্রশ্নের জবাব দেন। এই সরকার এক সময় ছিল আইয়ুব খান, সে কি তার বাপ দাদার জমি জমা বিক্রি করে দিছে? এরপরে শেখ মুজিবুর রহমান, সেও কি তার ব্যক্তিগত তহবিল দিছে? এরপরে বেগম জিয়া, জিয়াউর রহমান, এরপরে শেখ হাসিনা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব, এদের অজস্র কোটি টাকা থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু শিক্ষা খাত সহ দেশে যেরকম হাজারো খাত আছে যেগুলিতে খরচ করে সরকারের মাধ্যমে, আপনারা একটু বুঝে থাকলে বলেন, এই টাকা কি কোন সরকার ব্যক্তিগত তহবিল থেকে দেয়? এই টাকা তারা ব্যক্তিগত তহবিল থেকে কেউ দেয় না, আজ পর্যন্ত দেয়নি, সামনেও কেউ দিয়ে কুলাতে পারবে না। অনেক টাকা, এই টাকা আমার আপনার দিন মজুরের ঘাম ঝরানো টাকা। আপনি আমার যুক্তি খণ্ডন করবেন কোন দিক দিয়ে পারলে করেন। এ দেশের একটা ভিক্ষুক ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে করতে 1 টাকা 2 টাকা করে গছিয়ে 100 টাকার বাজার যদি করতে যায়, ফকির না চাইলেও ওই ফকিরের 100 টাকা থেকে সরকার শতকরা 15 টাকা ভ্যাট কেটে নিচ্ছে। আমি বললাম, মিয়া সাহেব আপনি এত বড় দিল দরিয়া লোক, আমরা ভিক্ষুক, আমাদের হায়া শরম নাই? আপনার প্রচুর হায়া শরম। আপনি কি প্রাইমারিতে পড়ছেন? বলে অফকোর্স। তো পড়ছেন, তাইলে আমাদের মতো গরিব দুঃখী ফকিরের ট্যাক্সের টাকা পড়ছেন। ভাই ঠিক আছে না? আমিও পড়ছি, প্রাইমারিতে পড়ছি, আমিও পড়ছি, আপনিও পড়ছেন। এখন আপনি যদি মনে করে থাকেন ইসলাম মানে ভিক্ষার ঝুলি, নাউযুবিল্লাহ, আপনি তার চাইতে বড় বড় ঝুলির সহযোগিতা নিয়ে পড়ছেন। এদেশে একটা ডাক্তার তৈরি করতে 30 থেকে 40 লক্ষ টাকায় রাষ্ট্রের খরচ হয়, রিক্সাওয়ালার পয়সায় ডাক্তার হয়, কৃষকের পয়সায় ডাক্তার হয়। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? এখানে বাচ্চাগুলোকে আলাদা আলাদা করে দেন, শুরু থেকে এরা গল্প করতে চায়। হ্যাঁ বাচ্চা, কি করে, ছেলে কি করে, ওর কোনো খেয়ালই নাই। দেখেন, দেখছেন এই মোবাইলে সেটিং করতে করতে রাস্তায় কত ছেলেরা যে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন? এটা ওর মধ্যে পড়ে গেছে। আমি যে এতবার বললাম, ও কিন্তু ওইভাবে আবার বসতেছে, মানে চোখ সরানো যাবে না, মরে যাই যাবে। সম্মানিত উপস্থিতি, দান, সাদাকা, যাকাত, ফিতরা, এটা কি কেউ কারো ঘর থেকে ছিনিয়ে নেয় না স্বেচ্ছায় সম্মানের সাথে দেয়? বলুন বলুন, কি করে দেয়? সম্মানের সাথে দেয়। আর ট্যাক্সের টাকা এইটা জোর করে নেওয়া হয়, তাহলে যাকাত ফিতরা জুলুম না? ট্যাক্সের টাকা হলে জুলুম হতে পারে, কথা বলেন না কেন, ঠিক কিনা? সেই জুলুমের টাকা খেয়ে তোমরা বড় হয়ে আবার উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলো, কোরআনের বিরুদ্ধে বলো, সাবধানে কথা বলবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা কি সাদাকা না হাদিয়া? বলল, এটা হাদিয়া, সাদাকা নয়। আল্লাহর হাবিব সাদাকার মাল হলে দিয়ে দিতেন, আর হাদিয়ার মাল হলে নিজেও খেতেন, ঘরওয়ালাদেরকেও খাওয়াতেন, সম্ভব হলে সবাইকে দেওয়ার চেষ্টা করতেন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন, আবু হুরায়রা ঘরের মধ্যে আসো। আবু হুরায়রা ঘরের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। বলে, এই যে দুধটা দেখা যাচ্ছে, এই দুধটা কিন্তু আজকে তোমাদের আমি পরিবেশন করব। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবলেন, এতটুকু দুধ দিয়ে যদিও আমার কিচ্ছু হবে না, কিন্তু তারপরেও আমার পেটের যন্ত্রণা একটু হলেও তো মিটবে। আল্লাহর নবী এর মধ্যে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফায় যারা যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো এবং দাওয়াত দাও, আমি তাদেরকে আজকে পেট ভর্তি করে দুধ পান করাবো। একটু জবান খুলে বলুন, দুধ কতটুকু? 1 পেয়ালা। আসহাবে সুফফা তখন ছিলেন 70 জন, আবু হুরায়রা দিয়ে 71 জন। আবু হুরায়রা নবীর হুকুম তামিল করে 1 কদম 2 কদম করে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এই দুধ দিয়ে তো আমারই পেট ভরবে না, আর নবী বলছেন সবাইকে পেট ভরে পান করার দাওয়াত দিতে। ব্যাপারটা আমি বুঝলাম না। আসহাবে সুফফার মধ্যে গিয়ে হযরত আবু হুরায়রা কই, ওই তোমরা সবাই আসো, আল্লাহর নবী তোমাদেরকে পেট ভর্তি করে দুধ পান করার দাওয়াত দিয়েছে। সবাই খুশি
খুশিতে খুশিতে একটা দৌড় মেরে আসলেন। আসার পরে নবীর সামনে যখন সবাই বসে গেলেন, আল্লাহ নবী মুস্কি হাসতে হাসতে বললেন, আবু হুরায়রা, এই পেয়ালাটা নিয়ে তুমি তোমার প্রথম ভাইরে দাও। প্রথম ভাইয়ের হাতে যখন হযরত আবু হুরায়রা দিলেন, আল্লাহ নবী বললেন, তুমি পান করো। ইনিও তখন চিন্তা করতেছেন, এতটুকু এক পেয়ালা দুধ, আল্লাহ নবী বললেন পেটটা ভরে পান করতে, কিন্তু কি করে সম্ভব? আল্লাহ নবী তখন বুঝতে পেরে বললেন, সাহাবী, তোমার যে চর্মচক্ষুটা অল্প একটু দেখতেছে, এই চর্মচক্ষুটা একটু বন্ধ করে দাও। হযরত আবু হুরায়রা চুপচাপ তাকিয়ে আছেন, সব সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। এই সাহাবী চোখটা বন্ধ করছেন। চোখ বন্ধ করার পর আল্লাহ তাআলা তার অন্তর চক্ষুটা খুলে দিয়েছে। এবার তিনি তিনার অন্তর চক্ষু দিয়ে দেখতে পান, তার হাতের মধ্যে দুধের পেয়ালা নাই, তার হাতের মধ্যে যেন দুধের ভাণ্ড দেখা যায়। ঢক 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 করে পান করতেছে। সবাই তাকিয়ে আছে, চিন্তা করতেছে কেমন হলো, এ তো আসলে খাচ্ছে না, আমাদেরকে দেওয়ার জন্য অভিনয় করতেছে। তাছাড়া এতটুকু দুধ এতক্ষণ লাগে। সুবহানাল্লাহ পড়ে। কিছুক্ষণ পর উনি বললেন, আমার পেটটা একবারে ভরে গেছে, আমার দ্বারা সম্ভব না, ভাই তুমি খাও। উনিও একইভাবে পান করলেন। তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, 70 জন। হযরত আবু হুরায়রা বলেন, 70 জনের পরে আমার হাতে যখন দুধের পেয়ালা এসেছে, আমি তখন দেখলাম 70 জন পেট ভর্তি করে এক পেয়ালার সামান্য দুধে থেকে পান করেছে। সবার পেটও ভরেছে, কিন্তু পেয়ালার মধ্যে দুধ এক জাররা পরিমাণ কমে নেই। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর হুকুমে তিনি এবার দুধ পান করা শুরু করলেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর, পান করতে করতে আমার পেটটা ভরে গেছে, এবার আপনি। নবী বললেন, তুমি না বলো, তোমার বলে পেটটাই ভরবে না, আবার খাও। আল্লাহু আকবার বলেন। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বারবার বলতেছিলেন, আবার খাও, আবার খাও, আবার খাও, তোমার বলে পেট ভরে না। এ ভাই জোরে কর না আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আসছে, নবী 3 বার বলছেন। এবার দ্বিতীয়বার আবু হুরায়রা আবার পান করা শুরু করলেন। হুজুর, পেট ভরে গেছে। হুজুর বলে, আবার খাও, তোমার না পেট ভরবে না। হযরত আবু হুরায়রা আবার পান করতে করতে গলা পর্যন্ত, হুজুর ক্ষমা চাই, এবার আপনি পান করেন, আমার আর সম্ভব না। আল্লাহর নবী এবার বিসমিল্লাহ বলে যখন চুমুক দিলেন, পুরো পেয়ালা দুধ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। অথচ 71 জন মিলে দুধ পান করে এক জাররা দুধ শেষ হয় না। বুঝে থাকলে একটু চিৎকার করে বলে দেন, একমাত্র বরকত দেওয়ার মালিককে। সন্দেহ আছে? এই যে বরকতের নজির আমাদের দেহের মধ্যে আছে। মাথার চুল যতই কাটেন বড় হয় না, হয় না? হাতের নখ যতই কাটেন বড় হয় না, হয় না? যারা দাড়ি কামান, আজকে কামাবেন, 2 দিন পরে দেখবেন একদম ব্লেডের মতো ধার। স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবেন, স্ত্রী তখন বিরক্ত হবে। কথা কয় না রে। মা বোনেরা স্বামীদেরকে বলে বলে দাড়ি রাখায় নেন, তাহলে আপনারও স্বামীর কি বলে স্বাস্থ্যের দিক দিয়েও ভালো হবে, পরকালের জন্য ভালো হবে। কথা বলেন না কেন? দাড়ি তো আমরা রাখতে চাই না, মনে করি যে কিছু বুড়া মানুষ আছে দেখবেন, এই একবারে গাঢ় বসে গেছে, সিগারেটে টান দেয়, একদম ক্লিন শেভ, এখনো 70 বছরের বুড়া। সেলুনে বসে বলে, বড় উল্টা মার, উল্টা মার, মনে বিয়ে আর একটা করবে। বলে আপনাদের এদিকে নাই এরকম? থাকলে একটু জোরে বলেন, না আছে নাকি? সর্বনাশ। একদিন আমি একজনকে বললাম, চাচা এই কি অবস্থা? চাচা কোষকে আমি কি এখনো কম হ্যান্ডসাম নাকি? কবরে 1 পা চলে গেছে, 1 পা না 1.5 পা গেছে, আর আধা খানিক বাকি আছে। এই লোকটা এখনো, আমি কি এখনো কম আছি? খালি মরো দেখো। আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তো প্রাচুর্যময়, আল্লাহর অভাব নাই। তো তোমার দিকে সমস্যা কি? এই কথা বলেন না কেন? ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা আমার, আসুন এবার একটু সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। তো যারা
নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, আর দান তো করলো, যা দান করছে তা নিয়ে আবার খোঁটাও দেয়, কষ্টও দেয়। এই খোঁটা দেওয়া বুঝেন তো? খোঁটা দেওয়া কিভাবে বুঝেন আপনারা একজনে বলতে পারবেন? খোঁটা দেওয়া কারে কয়? দান কইরা পরে আবার ফোটা দেয় যে শালা তোমার কাছে হেদিস এই ঠিক আছে, আমাদের দেশে খোটাই বলে, আপনারা খোটাই বলছেন। এই যে মান্না, আল্লাহ বলছেন খোটা দাও দান করে, মানে প্রথম আয়াতে আল্লাহ বললেন দান করলে একে কত, তারপরে 700, একে 700। এই যে 700 এত সওয়াব যে নিবা, এই সওয়াবটা তো আবার টিকসই করতে হবে। তো টিকসই হওয়ার জন্য কিছু কাজ আছে। যারা আল্লাহর রাস্তায় দান করে আর মানুষকে খোটাও দেয় না, দান করে আবার কষ্টও দেয় না, কথায়ও কষ্ট দেয় না, কাজেও কষ্ট দেয় না, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রবের কাছে আছে পুরস্কার 1/700, এবং তাদের জন্য রয়েছে রবের কাছে পুরস্কার স্বরূপ জান্নাত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন? আমি কি বেলাইনে কোনো কথা বলতেছি? তাহলে ওই ভয় উঠলো কেন? জরুরত, হাজার হাজার মানুষ দিনকে 1-1.5 ঘন্টার জরুরত ঠেকায় রাখতে পারবেন না। এটা তো রাত 12টা বাজে নাই। এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা কিছুক্ষণ জিকির করেন, আমি একটু পেশাব করে আসি, কেমন লাগবে? চিন্তা করবেন নাদুরি সাহেব হুজুর সখীপুরের তাফসিরে আসতেছেন 15 বছর, এখানে আসতেছেন বেশ অনেক বছর, আশেপাশে আরো তাফসির আপনি শুরু করে দিয়েছেন। তো এখন আপনি যে মনে মনে ভাববেন এই ওয়াজ করতে করতে পেশাব করতে গেলেন, না ধরে স্ক্রু ঢিলা হয়ে গেছে, এই বক্তা দিয়ে চলবে না। আপনাদের মনে মনে একটা জল্পনা কল্পনা শুরু হবে। শ্রোতার সামনে থেকে বক্তা উঠে গেলে বক্তার কিন্তু একটু হলো মন খারাপ হয়। এই কথা বলেন না কেন? বক্তার সামনে থেকে শ্রোতা উঠলে বুঝি মন খারাপ লাগে না? যদি খারাপ লাগে একজন দাঁড়িয়ে বলবেন মোনাজাত দিয়ে দিব, আর তাও যদি না লাগে তারপরেও যদি যান, তাহলে যেটুকু ওয়াজ শুনছেন ওইটুকু ফেরত দিয়েছেন। আন্দাজি আপনি খালি মনে করবেন যে আমি হই হুল্লোড় করে খালি হাসাবো কান্দাবো, যা আছে তাই তো বলতে হবে। কথা কন না কেন? ঠিক কিনা? আপনি আন্দাজি উঠবেন বলবেন, অত সস্তা না। আমি শ্রোতা দেখি আর বক্তব্য রাখি। আপনি যদি মনে করেন যে আমি চোখ বন্ধ করে স্টার্ট দিলাম, না না, চোখ খুলে খুলে প্রত্যেককে আমি দেখতেছি, প্রত্যেককে। কে ডানে তাকাচ্ছে, কে বামে তাকাচ্ছে, কার মন কোন দিকে আছে, কে বাদাম খাচ্ছে, আমি তাও জানি। আমি সব জানি। আমার ভাইরা খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন, অর্থনৈতিক ব্যবস্থা যে আমাদের কত জরুরি। অন্যান্য মাহফিলে বক্তারা যখন কালেকশন শুরু করে শ্রোতা সব ঝেড়ে মুছে চলে যায়, আর আজকে দানের ওয়াজ, এটা আপনাদের ভালো করে জানা দরকার। দানের দ্বারা কি লাভ, কি ফজিলত, সব সামনে আলোচনা আসতেছে, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইভাবে যারা মানুষদেরকে খোটা দিবে না, কথায় কাজে কষ্ট দিবে না, দান করবে নিঃসংকোচে একমাত্র আল্লাহর জন্য, তাদের কোন দুনিয়াতে ভয় নেই, আইফিল আখিরা, এবং আখিরাতেও তাদের কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? দান করে খোটাও দেওয়া যাবে না, কথায় কাজে কষ্ট মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে তো এটা খুব বেশি। 1999 জনই আমার মনে হয় এরকম বলে ফেলে যায় আমি দিলাম তো, আমি না দিলে তুই করতে পারতি না, কথা কয় না। এটা বললে সব শেষ। এবার দেখেন এর পরের আয়াতে আল্লাহ কি বলে, কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম।